আসসালামু আলাইকুম গাইস। দেখুন, শোল মাছের পেটের থেকে ডিম বের করা হচ্ছে। আমাদের বাসায় কিছু মাছ নিয়ে এসেছিল সকালে, তো সেগুলোরই কাটার ব্যবস্থা করা হচ্ছিল। তো আমাদের বাসায় মানে আগে কাজের লোক ছিল, ওনারা এখন নেই। তো এখন মানে একজন খালা আছে যাকে বললে উনি সবসময় সেগুলো আর কি করে দিয়ে যায়। তো আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল হলো শোল মাছ আর হচ্ছে ভেটকা মাছ। তো এইখানে মনে হয় ভেটকা মাছটাই কাটা হচ্ছে, তো দেখতে থাকুন। মা পুরো মাছ কাটার ভিডিওগুলোই আছে এখানে। শোল মাছের ভিডিওটাও একটু পরে আসবে, আপনারা দেখতে পারবেন। এই সিজনে কিন্তু শোল মাছের দাম অনেক, প্রায় ইলিশ মাছের কাছাকাছি দাম। আর এই এই সিজনটাতেই বেশি ভালো লাগে শোল মাছটা খেতে, লাউ দিয়ে বা ভুনা খেতে, যেটাই আর কি। তো এখন কিন্তু অনেক দাম। কার কার শোল মাছ ভালো লাগে জানাবেন কমেন্ট করে। এইখানে মোট 3টা মাছ আছে, তো 2টা থেকে ডিম বের হয়েছে আর একটা থেকে বের হয় নাই। 2টা মাছ একটু বেশি বড় ছিল আর একটা একটু ছোট ছিল। 3টা মাছই মানে 6 টুকরা করে হয়েছে, লেজ আর মাথা বাদে। ওই বাকি বড় 2টা একটু বেশি বড় হয়েছে, আর মানে ছোটটা মনে হয় একটু মানে কম ছিল, কম হয়েছে মানে টুকরা। আর 2টা মাছ 6 টুকরা করে হয়েছে। উনি আমার খালা আমাকে বলতেছিল যে আমার ভিডিও করো না, আমার অবস্থা ভালো না, মাছ কাটার জন্য মানে ড্রেস পরে আসছি। আমি বলছি সমস্যা নেই, আপনি করতে থাকেন, আমি আপনাকে নিতেছি না। তারপর বললো যে আচ্ছা তাহলে ঠিক আছে করো, সমস্যা নেই। আর আরেকটা মজার কথা হলো, মানে মাছ কাটার জন্য তো ছাই লাগে। আমি জানি না আপনারা কিভাবে মাছ কাটেন, ছাই লাগে। তো খালা এসে জিজ্ঞেস করতেছিল যে মাছ কাটবো, যে ছাই কোথায়, ছাই নাই, এখন কি করবে। পরে আমাদের ছাদে কিছুদিন আগে মানে খিচুড়ি রান্না হয়েছিল, প্রায় 1 সপ্তাহ আগে, তো ছাদের মধ্যে ওই ছাইগুলো ছিল। পরে আমি বললাম যে ছাদে ছাই আছে, তো ওইখানে বসে আপনি কাটতে পারবেন। পরে উনি মাছ টাছ সব কিছু নিয়ে ছাদেই চলে আসছে। এইটা আসলে আমার বাবার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। আর আমি আসারও নাকি অনেক আগে থেকে, প্রায় 8 9 10 বছর ধরে উনি এই বাসায় কাজ করতেছে। মানে উনি পার্মানেন্ট কাজ করে না, মানে যে কোনো সময় ওনাকে ডাক দিলে সব কাজেই পাওয়া যায়। উনি ওনার হাজবেন্ড আবার রিক্সা চালায় ঢাকা। তো এই বাড়ির সবাই ওনাকে খালা বলে। আমার বিয়ের 2 বছর হয়েছে, আমাকে বিয়ের পর পর শেখানো হয়েছে যে ওনাকে নানু বলার জন্য। তো সবাই খালা বলে, আমিও সবটা শুনতে শুনতে আমিও খালা বলে ফেলি। তো আমি এর মধ্যে ওনার সাথে কথা বলতেছিলাম, খালা বলে ফেলছি। তো বলতেছে তুমি আমাকে খালা বলে ডাকো। পরে বলে যে থাক সমস্যা নেই, সবাই যেহেতু ডাকে তুমিও ডাকো, আর কি করার। আমি সবার খালা, আর আমার হাজবেন্ড সবার খালু। আচ্ছা দেখতে থাকুন ভিডিওটা, অনেক কথা বলে ফেললাম। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ধন্যবাদ। আর দেখুন মাছ থেকে ডিম বের হয়েছে, 2টা মাছ থেকে ডিম বের হয়েছে, বলছিলাম না ওই 2টা মাছের ডিম। আর আমার শ্বশুর বলে দিছে যে একটা মাছ মানে যেই টুকরা হয় ওই টুকরাগুলো মানে আলাদা আলাদা রাখতে, একটা মাছ যতটুকু হয় ততটুকু করে 3টা মাছ ওইরকম করে আলাদা করতে। তো ছাদে তো আর এত কিছু নিয়ে আসা হয় নাই। আর দেখুন মাছটা কীভাবে নড়তেছে, নিয়ে আসা হয় নাই। তো পরে একটার মধ্যে রাখা হইতেছিল মাছ, 1 ভাগ আর কি রাখা হয়েছে, আরেকটা রাখার জায়গা পাইতেছিল না। পরে বলে যে তাহলে ইটের সাইডে রাখি। আমি বললাম আচ্ছা রাখেন, সমস্যা নেই, খাওয়ার সময় তো ধুয়েই খাওয়া হবে ভালো করে। তো উনি আবার ইটের উপর রাখতেছিল। আপনারা আবার বলতে পারেন আল্লাহ ইটের উপর রাখছে, এই মাছ কেউ খায়নি কি?
সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর জানাবেন আপনাদের কি শোল মাছ এবং এই ভুলেই গেলাম মাছের নাম, ভেটকা মাছ কি পছন্দ নাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।